আল কালিম। আল্লাহ আমাকে দান করেছেন জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম হচ্ছে আপনার কথা কম, অর্থ বেশি, ব্যাখ্যা বেশি। এর একটা হলো হাদিস শরীফ, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়াতের উপর নির্ভরশীল। এই একটি হাদিসের অংশ এটা ব্যাপকতার দাবি রাখে। মুসলমান যেই কাজ করবে সেই কাজটা যদি তার কাছে দুনিয়াবিও মনে হয়, কিন্তু আর যদি সেই কাজের মাধ্যমে নেক নিয়াত মনে করে কাজটা করে, আমার রাসূল বলেন মুমিনের ওই কাজটা আখিরাতের সওয়াবে পরিণত হবে। সুবহানাল্লাহ। জাওয়ামিউল কালিম এর আরেকটি হলো ব্যাখ্যা পবিত্র কোরআনুল কারীম। পবিত্র কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা যে নবীদেরকে সহিফা দান করেছেন, আসমানি কিতাব দান করেছেন, এই সকল আসমানি কিতাবের সারমর্ম সামারি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে প্রবেশ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। গোটা পবিত্র কোরআনের সামারি আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে প্রবেশ করায় দিয়েছেন। বলেন এই প্রবেশ করায় দিয়েছেন কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীজি বলেন আমাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম দিয়েছেন। 2 নম্বরে হচ্ছে নুসিরতু বিররুব, আল্লাহ আমাকে রব মানে ভয় দিয়ে সাহায্য করেছেন। মাসিরাতা শাহর, ওই সিরিয়া, ওই পারস্যের মধ্যে যে শত্রু রয়েছে, কাফির গোষ্ঠী রয়েছে, ওরা যখন আমার নাম মোবারক শুনে ওদের হৃদয়ের মধ্যে আল্লাহ একটা প্রকম্পন উঠিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নেপোলিয়ান বোনাপার্ট ঘোষণা করতে বাধ্য হয়েছিল যে আল্লাহ রসুলের চরিত্রের সামনে কোনো চরিত্র দুনিয়ার মধ্যে নাই। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সামনে একটি প্রকাশনা রয়েছে যেটা আমরা অহরহ দেখতে পাই, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা দ্ব্যর্থকণ্ঠে ঘোষণা করেছে সকল ধর্ম প্রবর্তক এবং যত ধর্ম দুনিয়ার মধ্যে রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম এবং সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার মধ্যে একটা প্রকম্পন সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তাআলা আমার নবীর নামের। 3 নম্বরে হচ্ছে উহিল্লাত লিয়াল মাগানিম, আমি যে যুদ্ধ করি এই যুদ্ধের মধ্যে যে গনিমত লাভ করি, এই গনিমত আমার জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। অন্য কোন নবীর জন্য এটা আল্লাহ বৈধ করেন নাই। যখন তারা কোনো গনিমত লাভ করতেন তারা রাস্তায় রেখে আসতেন জিহাদের ময়দানে, আল্লাহ তাআলা আসমানি অগ্নি দিয়ে ওটাকে ভস্মীভূত করে দিতেন। 3টি গুণ। 4 নম্বর গুণ হলো ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদা, আল্লাহ তাআলা तमाम জমিনটাকে আল্লাহ তাআলা আমার জন্য মসজিদ বানায় দিয়েছেন এবং পবিত্রতার বস্তু বানায় দিয়েছেন। तमाम জমিনের যেথায় আপনি চান আপনি নামাজ পড়তে পারবেন। এখন আপনি যদি প্রশ্ন করেন হুজুর জমিন বলতে আপনি কি বুঝান? জমিন বলতে বুঝায় নিচের 7 তবক জমিন, উপরে হলো প্রথম আকাশ পর্যন্ত পুরোটা জমিন। নাহলে তো আপনি আমাকে প্রশ্ন করবেন আসমান প্লেন তো আর জমিন নাই, মাটি নাই, তাহলে প্লেনে আমরা কেন নামাজ পড়তে পারবো? কি প্রশ্ন আসে কিনা? প্লেন তো কোনো জমিন নাই। তাহলে সংজ্ঞার মধ্যে বলে দেওয়া হয়েছে 7 তবক জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত পুরোটাই আল্লাহ তাআলা আরবিতে বলে আরব আর বাংলায় বলে জমিন। বলেন না সুবহানাল্লাহ। আপনি যেথায় যান, মঙ্গলে যান, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি চাঁদে যান, আপনাকে নামাজ পড়তে হবে। নাকি নামাজ না পড়লে চলবে? চলবে না। কেন? পুরা সবটা জমিনের মধ্যে শামিল। আপনি প্লেনে উঠেছেন, আপনাকে নামাজ আদায় করতে হবে। সম্মানিত হাজরিন, এবং তহুরা পবিত্রতার বস্তু বানিয়ে দিয়েছেন। আপনার সামনে পাশে পানি নেই, এখন পানির সমস্যার সংকটে পড়েছেন, আপনি জমিনের মধ্যে তায়াম্মুম করে আপনি নামাজ আদায় করার সুযোগ আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি বাসে রয়েছেন, তায়াম্মুম নেই, পানি নেই, কিন্তু তারপরও ফিকার কিতাবের মধ্যে রয়েছে আপনাকে আসরের নামাজের সময় হয়েছে, আপনি এখন বাসে, আপনি কি করবেন? আপনাকে 4 রাকাত নামাজ পড়তে যে সময়টা লাগে ওই সময়টা আপনি একটু মুসল্লির বেশ ধারণ করবেন। আপনাকে পশ্চিম দিকে ফিরতে হবে না, আপনি মুসল্লির বেশ ধারণ করে থাকবেন।
পরবর্তীতে আপনি যখন বাস থেকে নামবেন, অবতরণ করবেন, তখন আপনি নামাজটাকে কাজা করে নেবেন যদি আপনি সময়ের মধ্যে নামতে না পারেন। সুবহানাল্লাহ। ইন্না দীনা ইউসরুন, দিন একটি সহজ ধর্ম। কিন্তু আজকে আমাদের একদল মুসলিম বিদ্বেষী ভাইরা রয়েছে, ইসলাম ধর্ম একটা স্বভাবজাত ধর্ম নয়, ইসলাম ধর্মটা একটা কঠিন ধর্ম। বলেন না সকলে নাউযুবিল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে 5 নম্বর হলো উরসিলতু ইলান নাসি কাফা। আমার রাসূল বলেন আল্লাহ তাআলা तमाम বিশ্ব জগতের জন্য আমাকে আল্লাহ রাসূল বানায় পাঠাইছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ तमाम বিশ্ব জগতের জন্য পাঠান নাই। 28তম পারা সূরা সাদ খুলে দেখেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ, তিনি সম্বোধন করেছেন বনি ইসরাইল, আর আমার নবী সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। কিন্তু আজকের খ্রিস্টান মিশনারিগুলো তারা নিজেদের মন মতো বানায় বানায় বলতেছে খ্রিস্টান ধর্ম একটি বিশ্বজনীন ধর্ম, সার্বজনীন ধর্ম। নো, আপনি নজর করেন বাইবেলের দিকে, কোথাও আপনি পাবেন না খ্রিস্টান ধর্ম একটি সার্বজনীন ধর্ম। বরং ইসলাম ধর্ম এটা হচ্ছে একটি সার্বজনীন ধর্ম। কিয়ামত পর্যন্ত আর কোন ধর্ম গ্রন্থ দুনিয়ায় আসবে না, নবীও আসবে না। এই ইসলাম আর নবীর হুকুমতে কিয়ামত পর্যন্ত চলবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার 6 নম্বরে হলো খতিমা বিয়ান নবিয়ুন। আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবুয়তের দ্বারাকে সমাপ্তি ঘোষণা করেছেন। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। কাদিয়ানীরা নবী দাবি করতে পারে, আল্লাহ রাসূল বলেন সালাসুনা কাজ্জাবুন, আমার পরে কিয়ামতের আগে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার হবে, কিন্তু সব মিথ্যক। আল্লাহ রাসূলের জামানায় মিথ্যা নবুয়তের দাবিদার ছিল, কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে জানায়া দিয়েছেন খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার মাধ্যমে আল্লাহ নবুয়তের দ্বারা সমাপ্ত করেছেন। সুন্দর একটি উপমা দিয়েছেন আল্লাহ রাসূল, সেটা কি? মাসালি ওয়া মাসালুল আমবিয়া'i কামাসালি রাজুলিন বানা দারান, যে আমার আর বিগত কালের সকল নবীদের মধ্যে একটি উপমা হচ্ছে যে ওই ব্যক্তির মতো একজন ব্যক্তি সুন্দর করে একটা ঘর বানাইলো, বিল্ডিং ইমারত নির্মাণ করলো, এবং সেটা দেখার মতো ইমারত। মানুষ শুনেছে অমুক ব্যক্তি অমুক জায়গায় একটি ইমারত বিল্ডিং নির্মাণ করা হয়েছে, সকলে দেখতে আসে। ফায়াতাআজ্জাবুনা, ঘুরে ঘুরে তারা খুব মুগ্ধ হয়ে যায়, এত সুন্দর একটি ইমারত। কিন্তু ঘুরতে ঘুরতে প্রদক্ষিণ করতে করতে একটি কোনায় গিয়ে দেখতে পাচ্ছে যে একটি ইটের জায়গা খালি রয়েছে। মানুষ এখন আফসোস করে, বেটার কি টাকার অভাব ছিল? এই একটা ইটের জায়গা কেন সে শূন্য রাখলো? আল্লাহ রাসূল বলেন যে 1,23,999 জন নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দিনটাকে একটি আংশিকভাবে একটা সমাপ্তি ঘোষণা করেছেন। আর ওই ঘরের ইটকে যেমন ওখানে যখন স্থাপন করা হবে, ঘরটা যেমন সৌন্দর্যমণ্ডিত হবে, ঘরটা একটা কমপ্লিট ফুলফিল একটা ঘর হিসাবে দাঁড়াবে, তেমনি আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের সমাপ্তি ঘোষণা করে দিয়েছেন, নবী আপনার পরে আর কোন নবী আমি পাঠাবো না। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আপনি হচ্ছেন আল্লাহ রাসূল এবং সর্বশেষ নবী। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা 3টা বিষয় আমাদের মধ্যে ধারণ করতে পারি, একটা হলো রাসূলের শান মর্যাদা, আরেকটা হলো ইত্তেবা অনুসরণ, আরেকটা হলো মুহাব্বত ভালোবাসা। যদি এই 3টা গুণ আমাদের মধ্যে থাকে তাহলে আমরা পারফেক্ট উম্মত হতে পারবো। আল্লাহ রাসূলের শান মর্যাদা আমাদের চিনতে হবে। শুধু আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই 6টা গুণ দিয়ে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা বৈশিষ্ট্য মণ্ডিত করেননি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীকে আমার মাকামে মাহমুদ দান করবেন। আজানের মুয়াজ্জিনের আজানের পর আমরা দোয়া করি না, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা
ওয়াস-সালাতিল কাইমা আতি সাইয়্যিদানা মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াদ-দারাজাতার রাফিআ ওয়াবআথহু মাকামান মাহমুদা। ওগো আল্লাহ, নবীকে মাকাম মাহমুদ দান করিয়েন। এই মাকামে মাহমুদের একটা অর্থ হইল প্রশংসিত স্থান, এর একটা অর্থ হইল শাফাআতে উজমা, মহাশাফাত। মহাশাফাতটা কি আবার? যখন আমরা সবাই পুনরুত্থান দিবসে ময়দানে মাহশারে আমরা উঠব, তখন তো আল্লাহ তাআলা সূর্যটাকে আমাদের মাথার উপরে এনে দিবেন। আমরা সবাই ঘর্মাক্ত হয়ে যাব, অস্থির হয়ে যাব যে আল্লাহ তাআলা এখনো কেন যারা জান্নাতে যাবে তাদেরকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করেন না, আর যারা জাহান্নামে যাবে তাদেরকে কেন জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করেন না। তখন সকল বান্দার মধ্যে আল্লাহ তাআলা একটা বিষয় ঢেলে দিবেন, তোমরা যাও নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া তার কাছে একটু সুপারিশ চাও যে আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি এই সুপারিশ করতে পারবো না। তিনি বলবেন, তোমরা যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনিও একই জবাব দিবেন, আমার পক্ষে সম্ভব না। তিনি বলবেন, তোমরা যাও ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনিও বলবেন, আমার পক্ষে সম্ভব না। যাও তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব না, আমি তো রাগের বশবর্তী হয়ে একটা লোককে মেরে ফেলেছিলাম, আমার লজ্জা লাগে, আমি আল্লাহর কাছে কিভাবে সুপারিশ তোমাদের জন্য করি। যাও তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে আমার উম্মতেরা আমাকে তৃপ্ত খোদার একজন খোদা বানিয়েছিল, আমার লজ্জা লাগে। তবে আমি তোমাদেরকে একটা ভালো জায়গা বলতে পারি, যেই জায়গা গেলে তোমরা ফিরে আসবে না, তিনিও তোমাদেরকে ফেরত দিবেন না। তিনি হচ্ছেন আখিরি জামানের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের কাছে সকলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল নবীগণ আপনার জন্য সুপারিশ করেছেন, আপনি নাকি পারবেন আমাদেরকে এই ঘর্মত্ব ময়দান থেকে নাজাত দেওয়ার জন্য। আল্লাহ রসুল সেদিনকার দাবি করে বলবেন, ইন্নী ফাইলুন, আমি এটা করতে পারবো। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রসুল ফাখররা সাজিদান, সিজদায় লুটিয়ে পড়বেন আর আল্লাহ তাআলার কাছে শুধু কান্নাকাটি করবেন, আল্লাহ আর প্রার্থনা করবেন, আল্লাহ এই ময়দানে মাহশারের ঘর্মত্ব অবস্থা থেকে আপনি মানুষদেরকে, আপনার বান্দাদেরকে নাজাত দেন। এই যে নাজাতের সুপারিশ করবেন, এইটাই হলো মাকামে মাহমুদ। বলেন না সুবহানাল্লাহ। মাকামে মাহমুদের অনেকগুলো ব্যাখ্যা, তার মধ্যে বেশি বিশুদ্ধ ব্যাখ্যা হলো যে ওই দিনকার একমাত্র নবীজি সুপারিশ করবেন সকল মানুষের জন্য, আরামের জন্য, নাজাতের জন্য। এইটাকে বলা হয় শাফাআতে উজমা। সেদিনকার আমার আল্লাহ তাআলা নবীজিকে বলবেন, সাল তুরতা, নবী আপনি চান আপনাকে দেওয়া হবে, ইশফা তুশফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ কবুল করা হবে। এই জন্য নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাকে সেদিনকার আরেকটা শ্রেষ্ঠত্ব গুণ দান করবেন, আনা আউয়ালু শাফিইন, সকলের মধ্যে আমি সর্বপ্রথম সুপারিশকারী হব, আর আমি আবার আমার সুপারিশই আল্লাহ তাআলা সর্বপ্রথম কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর শান, এই হলো আমার নবীর মর্যাদা। সম্মানিত হাজিরিন, এই নবীর মর্যাদা জেনে আমরা যদি নবীকে ইত্তেবা করতে পারি, এটাই হবে আমাদের সফলতা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা শাহাদাত পড়লাম, এটার মধ্যে আমরা সীমাবদ্ধ না থেকে নবীজিকে, নবীজির যেই কাজটা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তাআলা, সেটা হলো নবীজির ইত্তেবা করা। আমি সেই আয়াতে কারিমায় আপনাদের মাঝে তেলাওয়াত করেছিলাম, সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। স্বাভাবিক কোনো আদর্শের কথা বলেননি, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। এরপরে বলেছেন এই আদর্শ একমাত্র গ্রহণ করবে কমপ্লিটলি আল্লাহ রসুলের উম্মতগণ তথা মুমিন বান্দাগণ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, নবীজির আদর্শে উদ্বুদ্ধ হবে তারাই যারা পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, যারা সওয়াব কামনা করে এবং আল্লাহর বেশি বেশি জিকির করে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির মধ্যে রয়েছে উসওয়া হাসানা, সর্বোত্তম আদর্শ।
সর্বোত্তম আদর্শ কেন? এই সর্বোত্তম আদর্শ ঘোষণার আগে নবীজির মধ্যে আল্লাহ তাআলা উত্তম আখলাক দান করেছিলেন। উত্তম আখলাক যদি না থাকে তাহলে আদর্শ সৃষ্টি হতে পারে না। যার মধ্যে উত্তম চরিত্র রয়েছে তার মধ্যে আদর্শ রয়েছে। নবীর চরিত্রটা কেমন এটা আমার আপনার কথা না, স্বয়ং আল্লাহ তাআলা নবীর চরিত্রকে প্রশংসা করে মহা সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আমি আপনাকে মহান চরিত্র রূপে অধিষ্ঠিত করেছি। বলেন না সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুলের ওফাত মোবারকের পরে যে আল্লাহ রসুলের চরিত্র কেমন। তখন তিনি অনায়াসে বলেছিলেন কানা খুলুকুহু আল কুরআন। সুবহানাল্লাহ। তার চরিত্র হচ্ছে কোরআন। তিনি আবার বললেন তোমরা কি কোরআন পড়ো না? তিনি এরপরে সূরাতুল মুমিনুনের 10 আয়াত তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল কাম হয়েছে, তারা নামাজের মধ্যে বিনয়ী। والذين هم عن اللغو معرضون, তারা অনর্থক কাজ থেকে বিরত থাকেন। তাহলে নবীজির মধ্যে এই গুণটা ছিল, অনর্থক কোনো কথা, অনর্থক কোনো কাজ আমার নবী করতেন না। والذين هم للزكاة فاعلون, নবীজি নিজের দিল যেমন পবিত্র ছিল অন্যের দিলকেও নবীজি পবিত্র করে দিতেন। والذين هم لفروجهم حافظون, যারা লজ্জাস্থানকে হেফাজত করবে। নবীজি নিজে বলেছেন আমার বাপ দাদা যারা বিগত আদম আলাইহিস সালাতু পর্যন্ত যেই সমস্ত নসলের মধ্যে আমি এসেছি, আমার পিতৃপুরুষদের মধ্যে কেউ জেনাকার ছিলেন না, কেউ ব্যভিচারে লিপ্ত ছিলেন না। বলেন না সুবহানাল্লাহ। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون, যারা আমানতকে রক্ষা করবে, ওয়াদার প্রতি সচেতন হবে। والذين هم على صلواتهم محافظون, যারা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হবে। এই 10 আয়াত উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারুসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এরপরে বললেন এই 10 গুণ যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে জান্নাতের ওয়ারিস। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আখলাক এর প্রশংসা যেমন আল্লাহ তাআলা করেছেন, এই চরিত্র এটা ছিল আল্লাহ রসুলের জন্মগত স্বভাবগত বিষয়। আমরা যেমন অনেক সময় কথা বলতে গেলে বিশুদ্ধ কথা বলি, খুব আকায়া বাকায়া, আল্লাহ রসুলের এইভাবে কোনো সমস্যা ছিল না। স্বাভাবিকভাবে তিনি মহানুভবতা দয়া দেখাইয়াছেন। 8ম হিজরিতে আল্লাহ রসুল মক্কা বিজয় করলেন। যেই মক্কার মানুষগুলো নির্যাতন করলো, দেশ ছাড়া করলো, এখন মক্কার কাফিরদের সামনে আল্লাহ রসুল দাঁড়ায় বলতেছেন যে আজকে তোমাদের ব্যাপারে আমি কি করব বলো তো তোমরা। তখন তারা বলেছিল আপনি আজকে আমাদের জন্য আপনার ভাইয়ের সাথে আপনি যেভাবে আচরণ করেন, ভ্রাতুষ্পুত্রের সাথে যেভাবে আপনি আচরণ করেন, আজকে আমাদের জন্য আপনি সেই আচরণ করবেন। যখন মক্কার কাফির গোষ্ঠী এই কথা আল্লাহ রসুলের সামনে পেশ করলো, আল্লাহ রসুলের সেই দয়া মহানুভবতা প্রকাশ করে বললেন ইযহাবু আনতুমুত তালাকা, যাও চলে যাও, তোমরা সবাই স্বাধীন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে আমি নবী কোনো প্রতিশোধ নিব না। বলেন না সুবহানাল্লাহ। দানশীলতা আসেন, নবীজির দানটা কেমন ছিল? সহিহ বুখারী শরীফের মধ্যে আছে যে আল্লাহ রসুলের দান ছিল সাইক্লোন ঘূর্ণিঝড়ের গতি যেমন রিহেল মুরসালা, এর চেয়েও বেশি দান এর গুণ ছিল আল্লাহ রসুলের মধ্যে। একজন ব্যক্তি আসলেন, কিছু চাইলেন, হুজুর আমাকে কিছু দেন। আল্লাহ রসুল বলেন এই যে 2 পাহাড়ের মধ্যে যে বকরিগুলো আছে সব নিয়ে যাও। ওই ব্যক্তি তার কওমের কাছে গিয়ে বললেন যে এমন একজন ব্যক্তির কাছে গিয়েছিলাম, তিনি নিজে দারিদ্রতার ভয় করেন না, চলো আমরা সবাই মুসলমান হয়ে যাই।
আল্লাহ রসুলের সহনশীলতার গুণ এমন ছিল। আল্লাহ রসুল বলেন যে আমি তোমাদের মধ্যে যে স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, সে আল্লাহর কাছেও শ্রেষ্ঠ। জেনে রাখো আমি আমার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। দেখুন তো, আমাদের সবার তো একজন স্ত্রী, এই একজন স্ত্রীকে সামলাইতে আমাদের একটা রাজত্বের মতো সামলাইতে হয়, কিন্তু আল্লাহ রসুলের 11 জন স্ত্রী ছিল। কোনো একদিন স্ত্রী আল্লাহ রসুলকে মুহাম্মদ নামে ডাক দেন নাই, যখনই সম্বোধন করতেন তখনই বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এইটা প্রয়োজন, আমার এইটা সমস্যা। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ রসুল তার চরিত্র মোবারক দিয়ে তাদের মনগুলোকে জয় করেছিলেন। এজন্য হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, খায়রুকুম খায়রুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই রাসূলের উসওয়া সেই আমরা যদি গ্রহণ করতে পারি, আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি তোমাদেরকে মাফ করে দিব, তোমাদেরকে আমি ভালোবাসবো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবী বলেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবী আমার অনুসরণ করো। ফাত্তাবিউনি, উম্মাত তোমরা আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে নবীর ইত্তেবা করলে, নবীর আদর্শ গ্রহণ করলে লাভ কি? আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন। আসুন আজকের এই অধঃপতিত সমাজে, আজকের আমরা যে সমাজে বাস করি, আমাদের আল্লাহ রসুলের আদর্শ থেকে আমরা আজকে অনেক দূরে সরে পড়েছি। আসুন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পরিবারের মধ্যে, ছেলের মধ্যে, সমাজের মধ্যে আল্লাহ রসুলের আদর্শকে আবার পুনরায় বাস্তবায়ন করে একটি গোল্ডেন সমাজ, সোনালী সমাজ আবার উপহার দেয়, এই আশা ব্যক্ত রেখে এখানেই আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।